কিয়ামতের আগের দিন পৃথিবীতে কি হবে, অর্থাৎ কিয়ামতের সর্বশেষ আলামত কোনটি, যে আলামতটি সংঘটিত হওয়ার পর এই পৃথিবীটা ধ্বংসস্তূপে পরিণত হবে। প্রিয় বন্ধুরা, আজকের আয়োজনে আমরা আলোচনা করব কিয়ামতের আগের দিন পৃথিবীর অবস্থা কেমন থাকবে। কিয়ামতের পূর্বে ইয়ামানের আদন নামক স্থানের গর্ত থেকে একটি ভয়াবহ আকারের আগুন বের হয়ে মানুষকে হাসরের দিকে একত্রিত করবে। এ ব্যাপারে হাদিস শরীফে কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে। যেমন মুসলিম শরীফে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আগমন করলেন। আমরা তখন কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি বললেন, যতদিন তোমরা 10টি আলামত না দেখো ততদিন কিয়ামত হবে না। 1 নম্বর ধোঁয়া, 2 নম্বর দাজ্জালের আগমন, 3 নম্বর ভূগর্ভ থেকে নির্গত দাব্বাতুল আর্থ অথবা দাব্বাতুল আর্থ নামক অদ্ভুত এক জানোয়ারের আগমন, 4 নম্বর পশ্চিম আকাশে সূর্যোদয়, 5 নম্বর ঈসা আলাইহিস সালামের আগমন, 6 নম্বর ইয়াজুজ মাজুজের আবির্ভাব, 7 নম্বর পূর্বে ভূমিদর্শন, 8 নম্বর পশ্চিমে ভূমিদর্শন, 9 নম্বর আরব উপদ্বীপে ভূমিদর্শন, 10 নম্বর সর্বশেষে ইয়ামান থেকে একটি আগুন বের হয়ে মানুষকে সিরিয়ার দিকে হাঁকিয়ে নেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদনের গর্ত থেকে ভয়াবহ একটি আগুন বের হবে যা মানুষকে হাঁকিয়ে নেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কিয়ামতের পূর্বে ইয়ামানের হাজরামাওত অথবা হাজরামাওতের সাগর থেকে একটি আগুন বের হয়ে মানুষকে একত্রিত করবে। মানুষকে কোথায় একত্রিত করা হবে? আখিরি জামানায় ইয়ামানের আদনের গর্ত থেকে আগুনটি বের হয়ে সকল মানুষকে হাসরের দিকে হাঁকিয়ে নেবে। হাসরের স্থান হবে শাম দেশ। তৎকালে সিরিয়া, ফিলিস্তিন, লেবানন এবং জর্ডান অঞ্চল শাম দেশ হিসাবে প্রসিদ্ধ ছিল। এ মর্মে অনেক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাম হলো হাসর ও পুনরুত্থানের স্থান। ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি বলেন, শামের জমিন হাসরের মাঠ হওয়ার ব্যাপারে যে ব্যক্তি সন্দেহ পোষণ করবে সে যেন সূরা হাসরের প্রথম কয়েকটি আয়াত পাঠ করে। বনি নজিরের ইহুদিরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করলো, তখন তিনি তাদেরকে বললেন, তোমরা মদিনা থেকে বের হয়ে যাও। তারা বলল, আমরা কোথায় যাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসরের জমিনের দিকে। অর্থাৎ তিনি তাদেরকে শামের দিকে বিতাড়িত করলেন এবং শামকে হাসরের জমিন হিসাবে ব্যক্ত করলেন। হাফিজ ইবনে রজব রহমতুল্লাহি আলাইহি বলেন, আখিরি জামানায় কিয়ামতের পূর্বে পৃথিবীতে যখন শুধু নিকৃষ্ট লোকেরাই অবশিষ্ট থাকবে, তখন বিরাট একটি আগুন বের হয়ে মানুষকে শামের দিকে হাঁকিয়ে নিয়ে তথায় একত্রিত করবে। মানুষকে হাঁকিয়ে নেওয়ার অবস্থা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে 3 ভাবে একত্রিত করা হবে। 1 নম্বর, একদল লোককে আশা ও ভয় মিশ্রিত অবস্থায় হাঁকিয়ে নেওয়া হবে। 2 নম্বর, 2 জনকে একটি উটের উপরে, 3 জনকে একটি উটের উপর, 4 জনকে একটি উটের উপর এবং 10 জনকে একটি উটের উপর আরোহী অবস্থায় হাসরের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। 3 নম্বর, বাকি সমস্ত মানুষকে আগুন হাঁকিয়ে নেবে। মানুষ যেখানে দুপুরের বিশ্রাম নেওয়ার জন্য অবস্থান করবে, আগুনও সেখানে থেমে যাবে। মানুষ যে স্থানে রাত অতিবাহিত করার জন্য অবস্থান করবে, আগুনও সেখানে থেমে যাবে। এরপর আবার তাদেরকে নিয়ে চলবে। তারা যেখানে সকাল করবে, আগুনও সেখানে সকাল করবে। তারা যে স্থানে বিকাল অবস্থান করবে, আগুনও সেখানে অবস্থান করবে। এরপর আবার তাদেরকে হাঁকিয়ে নেবে। অন্য বর্ণনায় এসেছে, আদনের গর্ত হতে একটি আগুন বের হয়ে মানুষকে বেষ্টন করে নেবে। চতুর্দিক থেকে তাদেরকে হাসরের মাঠের দিকে হাঁকিয়ে নেবে। যে পিছনে থাকবে, আগুন তাকে জ্বালিয়ে শেষ করে দিবে। এই আগুনটি সর্বশেষে যাদেরকে হাঁকিয়ে নেবে তারা হলো মুজাইনা গোত্রের 2 জন রাখাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনা ভালো হওয়া সত্ত্বেও লোকেরা তা থেকে চলে যাবে। তারা চলে যাওয়ার পর হিংস্র পশু পাখিরাই কেবল তাতে আশ্রয় নেবে। সর্বশেষে যে 2 জন লোককে হাঁকিয়ে নেওয়া হবে তারা হলো মুজাইনা গোত্রের 2 জন রাখাল। তারা ছাগলের পাল নিয়ে মদিনার দিকে আসতে থাকবে। মদিনার কাছে এসে দেখবে হিংস্র পশু পাখিরা মদিনাতে বসবাস শুরু করেছে। সানিয়াতুল ওয়াদা নামক স্থানে পৌঁছার পর তারা মুখের উপর উপুর হয়ে পড়ে যাবে।
তাদের দুজন যেহেতু পিছনে পড়েছে, তাই দুজন ফেরেশতা আগমন করে তাদের চেহারার উপর উপর করে টেনে হিচড়ে সামনের দিকে চলমান মানুষের সাথে মিলিয়ে দিবে। এই হাসরটি হবে দুনিয়াতে। এতক্ষণে বর্ণিত হাদিসগুলোতে শাম দেশের জমিনে যে হাসরের আলোচনা করা হয়েছে তা পরকালের হাসর নয়, যা সংঘটিত হবে কবর থেকে পুনরুত্থানের পর, বরং এটি হবে কিয়ামতের একটি আলামত। এই হাসরের সময় জীবিত সমস্ত মানুষকে শাম দেশের জমিনে আগুনের মাধ্যমে হাঁকিয়ে একত্রিত করা হবে। অধিকাংশ আলেম একথার উপরে ঐক্যমত পোষণ করেছেন। সহিহ হাদিসগুলো এ কথারই প্রমাণ বহন করে। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, আলেমদের কথা হলো এই হাসরটি দুনিয়ার শেষ বয়সে কিয়ামতের ও সিংহায় ফুঁক দেওয়ার পূর্বে সংঘটিত হবে। শাম দেশের বিভিন্ন অঞ্চলে এই হাসর হবে। ইসরাফিলের সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে কিয়ামত হবার পর কবর থেকে উঠে যে হাসরের মাঠের দিকে লোকেরা দৌড়ে যাবে, তার ধরন শাম দেশের হাসরের চেয়ে সম্পূর্ণ ভিন্ন হবে। এছাড়া আরো অনেক সহিহ হাদিস থেকে জানা যায়, আদনের গর্ত থেকে নির্গত আগুনের হাসর হবে দুনিয়াতে, এবং তার স্থান হবে বর্তমান সিরিয়া, লেবানন, জর্ডান ও ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলে। এতক্ষণের বর্ণিত হাদিস ও অন্যান্য সহিহ হাদিস থেকে আরো জানা যাচ্ছে, এই হাসরের পরও আরোহণ, পানাহার, নিদ্রা, মৃত্যু ইত্যাদি বর্তমান থাকবে। আর পুনরুত্থানের পর যে হাসর হবে তাতে আরোহণ, ক্রয় বিক্রয়, পানাহার, মৃত্যু, নিদ্রা, পোশাক পরিচ্ছেদ ও পার্থিব জীবনের কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। শুধু তাই নয়, পরকালের হাসরের ব্যাপারে হাদিসের বিবরণ হলো, মুমিন কাফির সহ সকল মানুষ হাসরের মাঠে খালি পা, উলঙ্গ শরীর, খাতনাবিহীন এবং সম্পূর্ণ নিখুঁত অবস্থায় একত্রিত হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই তোমাদেরকে হাসরের মাঠে একত্রিত করা হবে খালি পা, উলঙ্গ এবং খাতনাবিহীন অবস্থায়।